জুস ভাই রাস্তার মধ্যে খাবার আসলো কোত্থেকে? আমার কি মনে হয় জানো, যে খাবারগুলো রাখছে জানে যে আমরা এই রাস্তাতে আসবো, এর জন্য রাখো। ভাই আমরা যেখানে বসে বসে খাইতেছি আমরা জানি কই যাইতেছিলাম? মনে হয় আমার খাইতে থাকতো। এই কোকিলাপা কই যাইতেছিলাম আমরা? আমার মনে পড়ছে ওই যে আঙ্গ আবরে সাবে কামড় দিতে আছে, ওখানে যাইতেছিলাম। তোর বাপ রে রাসেল ভাই পাঁচ কামড় মারছে। তোর খালা সাহেব উজা নিয়ে আইছিল, এই উজা ডরে ঠেলাই পলাইছে। কইলাম যে আমি উঠাই কই কাম হইব না, পরে কইলে একটা উপায় আছে। আমি কইলাম কি উপায়? কয়ে সন্তানরা যদি মুখ দিয়ে সুইছে বিষ উঠায় তবে বাঁচবো। আর একটা কথা কইছে যে বলে বিষ উঠায় বলে ময়রা ছটপট করে ময়রা যাবার পারে। ও বাবা তুই তো আমাকে বংশের বড় পোলা জানো, তুই যখন হইলি আমার পেটে থেকে তোর বাপে আইজান দিয়াও আইজানের শাসে মাইক দিয়ে এলাকার মানুষের দাওয়াত দিয়া 15টা গরু কথা করে মানুষ খাওয়াই দিছে। তোর যে কত ভালোবাসে। ও বাবা তুই সুইসা বিষটা উঠা, তোর বাপটারে বাঁচা। আমি জানি তুই তোর বাপটারে অনেক ভালোবাসিস বাবা। যা তাড়াতাড়ি যা, বাঁচাস না। আরে কি করেছো তুমি? আমার মা নাকি সৎ মাও? হ্যাঁ বাপ মায়ে কয় শুনছি সন্তানের কিছু হলে আল্লাহ আমার জান নিয়ে না, আমার জান নিয়ে না, আমার সন্তানের জান দাও। তোমরা কি রে বাপ মাও? হ্যাঁ আমার জান নিয়ে আমার বাপের জান বাঁচাবার চাইতেছো? সি 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 এখন পর্যন্ত আমি বিয়ে করলাম না, বয়ের সুন্দর মুখটা দেখলাম না। হ্যাঁ বাপ তো কদিন পরে মরে যাবো গা, আর বাঁচবো কদিন? হ্যাঁ আম্মা আমারে বাঁচবার দাও। হ্যাঁ আব্বার সমস্যা নাই, মরুক। আর তাছাড়া বোন আর করে আছে না? ও গুগিলা তুই তো আমার মেজু মিয়া, তোরা তো খুব আদর করে, তোরা তুই ভাত মতো খায় না। তুই যে মতো স্কুল থেকে না তুই এই মতো তোর বাপটা ভাতের প্লেট না বয়ে থাকছে। তোর বাপ তোর লিগেল কলজেটা দিয়ে দিছে, বিষটা সুইছে উঠা তোর বাপটারে বাঁচা। বাঁচা বোন বাঁচা। ও মা তুমি এটি কি কথা কইলা? এই দেখো আমার খাওয়াটাই নষ্ট করে দিলে। আব্বার কর্তব্য ছিল আমার স্কুলে দিয়ে না খাইয়া বইয়া থাকার, তাই আব্বা থাকছে। আর সব থেকে বড় কথা হইলো আমি এখনো বিয়েই করি নাই। আর এখনই যদি আমি বিষ তুলে মরে যাই, বিয়ার আগেই না আমার জামাইটা বিধু হয়ে যাবো। না না আমি বিয়া করবো, আমার সুন্দর সংসার হবো। আমি বিষ নামাইতে পারবো না মা, তুমি তুমি নামাও। ওই তুই তো আমার ছোট মিয়া। আল্লাহ গো তুই যা নইলি রে, আধা কিছু সোনা দিয়া সোনা চামিচ বানাই দিছিল তোর বাপে। ওই সোনা চামিচ দাবি তোর দুধ খাওয়াইছি। তোর বাপে যে তোর কত ভালোবাসে রে সুইটি। এই ভালোবাসা প্রমাণ দে, বিষটা সুইছে উঠা তুই মইরা যা তোর বাপে। ও মা তুমি এলে কি কইতাছ? বাপ মা হইছে সন্তানের আদর করে যত্ন করে বড় করবো, আর তুমি কইতাছ আমি কি এই বয়সে আমার জীবনটা দিতে চাই নাকি? আমি দিতে পারবো না, বয়স্ক মানুষ মারা যাই, তাই আমার কি মরে যাই গে? তাহলে তোরা বিষ উড়াবি না। পায়েল মা তুই আমার শেষ ভরসা জানিস মা। তোর মনে নাই কে যখন তোর বয়স 8 বছর তোর টাইপের জ্বর আইছিল, এলাকার লোকজন ব্যাখ্যায় কইছিল তুই বাঁচবি না। তখন হইলে প্রচুর বন্যা, চারোদিকে মানুষের বাড়ি ঘর ডুবে গেছে গা। আমাকে বাড়ি ডুবে গেছিল গা। বাঁশ দিয়া চাল বানাইয়া পরে ওরে তো করে নিয়ে আসছিলাম। তারপর তোর বাপে কি করছে জানো? তোকে তোর বাপের পিঠের মধ্যে উড়াইয়া রশিতে বাইন দিয়া বিশাল বড় নদী পাইরেছিল হাতরাইয়া। সকাল 10টার সময় হাতরান শুরু করছে, সন্ধ্যার সময় নিয়ে তোর হাসপাতালে নিয়ে তোর বাপে তোর সুস্থ করছে। তুই শেষ ভরসা মা। তোর বাপের বিষটা তুই চুইছে, তোর বাপটারে বাঁচা দে। এই বয়সে আমার বিধবা করিস না। তোর বাপটারে আমার জান ভিক্ষে দে মা, তোর বাপটা জান ভিক্ষে দে। মা আমি জানি বাবা আমার অনেক বেশি ভালোবাসে সবার থেকে। আমার বাবা তোলা তোলা করে রাখতো,
সবসময় খাবারও বেশি দিত, এটা আমার বোঝায় কইতে হইব না। আমি আমি তো বাবারে বাঁচাইতাম, কিন্তু কেমনে বাঁচাবো কও? বাবারে বাঁচাইতে গেলে তো আমি মরে যাবো গা। বাঁচার আকাঙ্ক্ষা কার না থাকে? বাবার তো বয়স শেষ, 2-4-5 দিন পরে হইলে তার মরতেই হইব। কিন্তু এখন তো মাত্র আমার জীবন শুরু। আমার বিয়ে শাদী হয় নাই, কিছু হয় নাই। আমি কত স্বপ্ন দেখছি আমার বিয়ে হইব, আমি সংসার করবো, বাচ্চা কাচ্চা হইব, নাতি নাতনি হইব। সেই নাতি নাতনি আমার চট থাপ্পড় দিব, ওদের সাথে আমি খেলবো। এখন যদি বাবারে বাঁচাইতে গিয়ে আমি মরে যাই, আমার এই স্বপ্ন কেমনে পূরণ হইব কত? আমি তো পারতাছি না, নাইলে আমি বাবারে বাঁচাই না। বাস, অনেক হয়েছে পরীক্ষা করা, এবার ওঠো ওঠো। আব্বা, তোমার কিছু হয় নাই? চুপ কর। আমরা কথা কমু, এখন তোরা শুনবি। খাই রে তোমারে কইছিলাম না এই সন্তান গোর পিছনে না খাই দে, ওয়াশ করো, আল্লাহর পথে চলো। খালি তুমি ঠিক কইছ, তোমার কথা আমি শুনি নাই, না শুনে ভুল করছি, মস্ত বড় ভুল করছি। এই সন্তান করে খাওয়াইয়া মস্ত বড় ভুল করছি। আরে আমি এত বড় ভুল কেমনে করলাম? পৃথিবীর মানুষ এই সন্তান করে নাকি আর ভুল কইরো না, তোমরা ভুল কইরো না। আমি যে ভুল করেছি, আমি আমি কত বড় ভুল করছি বলবো না, আমি কত বড় ভুল করছি তোমার কথা না হইলে। তুমি আমার কত করে কইলা তোমার বয়স হয়েছে, তুমি দুধ জমি পেয়েছাই, এখনো সময় আছে, হজ করবার যাও, হজে যাও। কতবার কইছো, আমি শুনি নাই, আমি শুনি নাই। আমি খালি ভাবছি আমার সন্তান করে সম্পত্তি কম পড়বো, মেয়ে করে ভাগ কম পড়বো, ছেলে করে সম্পত্তি কম পড়বো, এই রে ভাইবে আমি হজে যাই নাই, আমি 1 টাকা খরচ করি নাই, নতুন গুলো সময় কাপড় পরতাম না, একমাত্র সন্তান করে নতুন কাপড় দিতাম। আমি শুধু কিপটেমি করে সম্পদ বাড়াইছি। আজকে সম্পদ, এই সম্পদ কার জন্য করছি? আমি মইরা যাবো, আমার কোনো লাভ নাই, সমস্ত লাভ সন্তানের। তবুও সন্তানেরা বাপেরে বাঁচাবো না, মায়ের বাঁচাবো। আল্লাহ চুপ করো। অগো হাতে কথা কইয়া তুমি অস্থির হয়ে ইষ্ট করে মরে যাবা। তোরা আমি তোমার করে বামু। এই যে সব পোলাপান হুনছে, বাবার সামনে খাচ্ছে, এই রাস্তার মধ্যে চিপ জুস সরকার পাইয়া বাবার কথা ভুলে গেছে গা। আমার সন্তানের কথা তোমার আমার মনে রেখে লাগবে কি? তার সন্তান করো, যতদিন বাঁচবো তুমি আমি বাঁচমু, কোনো সন্তানের দরকার নাই। নাও নাও, যতদিন বাঁচবা অস করবে না বাবার মুন্ডারি নিয়ে নাও। ঠিক কথা কইছ, আমি কোনোদিন তোমার কথা শুনি নাই, আজকে তোমার কথা শুনবো। আজকে সকল সম্পত্তি আমি বেচতে পালাবো। দুলা ভাই আর দেরি করবেন না, নামেন। সব জমি বেচতে আমি আজকে হজে যাবো, তোমার আমি হজে নিয়ে যাবো। না 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 থাকবো না, এইগুলো মানে কিছু থাকবো না, থাক তোরাই থাক। এই সাথে তো খালাও চান্সে ডান্স মারলো। মারবো না, কি করবো? আমাকে মতো এরকম পোলাপান দিয়ে কি করবো? আরে দূর, এত বেসার কি আছে? ভালো লাগতেছে না কিছু।